পুরো জীবনটা তো কমেডি হয়ে গেছে আপনার। আপনারে খুঁজতে বের করে তো আরেকটা কমেডি। হরিঙ্গা ভাই নামে চিনে। হরিঙ্গা ভাই নামে চেনে আপনাকে? জি। আমার বাপ কি বাচ্চা আছে নাকি? বাপ বেঁচে থাকলে ভালো লাগবে। ভালো লাগবে মানে আমার মতন আর সুখী এই পৃথিবীতে আর কেউ না। এগুলিয়া খুব কষ্ট করছি আমি টাকা কামাই করে দিয়েছি, কিন্তু আমার টাকার চিকিৎসা হয়নি। যেখানে খবর পাইছে যে আমার কানে এসে একজনে কইছে যে অমুকখানে কপড়া পাইছে, আমি যেই বাজক ঋণ করছি ফিন করছি অনেক দূরেছি। রফিক, জি। বাপ ভাই এরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি পর্ব নম্বর 838। প্রচার হয়েছিল 20/11/2025-এ। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রফিক, এবং রফিকের আপডেট ভিডিওটা আমরা আজকে প্রচার করব। সম্ভাব্য সফলতার সংখ্যা 469, তার মানে বুঝতেই পাচ্ছেন কোথায় আরো 30টা যুক্ত হলে 499। আর মাত্র একটা পর্ব বাকি আছে, সেটাও আমরা হয়তো আজকে রেকর্ড করবো। আজকে যদি এটা পজিটিভ রেজাল্ট আসে এবং একটু পরে আমি রেকর্ড করবো, সেটাও যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে আমরা 500টি পর্ব সফল করেছি। তার মানে অফিসিয়ালি আমরা বলবো 500 জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন বিগত 5 বছরে, আমরা তাদেরকে পরিবারে ফেরাতে পেরেছি। জাস্ট লাইনটা আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। মানে এরকম একটা ঘটনা আমার হাত দিয়ে ঘটবে, এটা মাঝে মাঝে চিন্তা হলে আমার কাছে মনে হয় যে আসলে মনুষ্য জীবনে সবচাইতে হয়তো আল্লাহ মাফ করেছিলেন কোনো না কোনো কাজে, যে কারণে এত চমৎকার একটা কাজ আমার হাত দিয়ে হয়েছে। এবং আমার কিছু ভাই ব্রাদার, কিছু টিম মেম্বার আমি পেয়েছি যারা অসাধারণ অসাধারণ। যাই হোক, এখানে একটা জিনিস আমার অভিজ্ঞতা আমি বলতে পারি যে দেখেন, বাংলাদেশে আপনি যদি ভালো কাজ করেন, আপনার পাশে আশেপাশে কিছু পাগল প্রকৃতির মানুষ পেয়ে যাবেন যারা আপনার ওই কাজের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারে। এটা শুধুমাত্র আপন ঠিকানা না, আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি, তো সো কন্টেন্টের আসলে মূল জায়গাটাই আমি টাচ করার চেষ্টা করি, আমার ব্রেনের জায়গাটা থেকে বোঝার চেষ্টা করি যে আসলে এই কন্টেন্টটা কেন হিট হয়, এবং এই যে এত মানুষ ভালোবাসে। অনেক ছেলেপেলে আছে যেগুলোকে আপনার হয়তো পরিবেশনের দিক থেকে আপনার কাছে ওরকম আপডেটেড বা ভালো মনে হবে না, বাট প্রেসাইজলি ওদেরকে যদি ওই কিভাবে মানে নিজেকে উপস্থাপন করতে হবে ওই জায়গাটাই যদি গাইডলাইনটা, আমাদের তো সময় লাগবে আরো অনেক, গাইডলাইনটা ঠিক মতো দেওয়া যেত তাহলে ওরা ইন্টারন্যাশনাল মানের কন্টেন্ট বানাইতো আমার ধারণা। তো আমরা দেখি ওরা যখন ভালো ভালো কাজ করে তখন কিন্তু ওদের পাশে মানুষ দাঁড়িয়ে যায়। এটা শুধু ওরা না, বাংলাদেশে যে কোনো ভালো কাজ হলে সাধারণ মানুষ তার পাশে দাঁড়ায়। তো সেদিক থেকে আপন ঠিকানা অনেক বেশি ব্লেসড। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, শুরুতেই আমরা একটু দেখে নেব যে রফিক 838 নম্বর ভিডিওতে কি বলেছিল, বেসিক কি ইনফরমেশন দিয়েছিল সেটি। নাম কি আপনার ভাই? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। রফিক। রফিক হচ্ছে ডাক নাম, এটা বাপ মার দেওয়া নাম? জি, বাপ মার দেওয়া। বাপ মার দেওয়া নাম। আনুমানিক বয়স কত হতে পারে? 33-এর মতন, 33 কোটা এখন। আচ্ছা, 30 থেকে 35-এর মধ্যে। তো রফিক ভাই, ঘটনাটা কি ঘটছে একটু আমাকে প্রথম থেকে বলেন, তার আগে একটু দেখি আপনার কি কি মনে আছে। আপনার মায়ের নাম কি মনে নাই? মায়ের নাম মনে নাই। বাবার নাম? বাবার নাম নুর ইসলাম শিকদার। নুর ইসলাম শিকদার। ভাইয়ের নাম? ভাইয়ের নাম জাহাঙ্গীর শিকদার, বড় ভাইয়ের নাম। আর মেজো ভাইয়ের নাম হচ্ছে রুবেল শিকদার, আর আমার নাম ছিল রফিক শিকদার। আচ্ছা, ঠিকানা কিন্তু মনে আছে আপনার, একটু বলেন তো। ঠিকানা হয়েছে নারকেলি কানার ঘর শিকদার বাড়ি। আর আমার এই বাড়িখানি গ্রামের সাথে একটা বাজার ছিল শুক্কুরঘাট। শুক্কুরঘাট, নারিকেলি কানার ঘর, শিকদার বাড়ি। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। শুকুরঘাট বা শুক্কুরঘাট, নারিকেলি কানার ঘর, শিকদার বাড়ি, এই হলো ওনার তথ্য। গ্রামের নাম হচ্ছে শিকদার বাড়ি না? জি। শুকুরঘাট হচ্ছে আপনার বাজার, বাজার। আর নারিকেলি কানার ঘর হচ্ছে গ্রাম। কানার ঘর হচ্ছে গ্রামের নাম, গ্রামের নাম। নারিকেলি কানার ঘর। জি। আর শিকদার বাড়ি হচ্ছে ওনার বাড়ির নাম। বাড়ির নাম। অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখে নিলাম রফিক কি বলেছিলেন। রফিকের বর্ণনা অনুযায়ী ওনার বয়স হচ্ছে বর্তমানে 33, আর ওনার বয়স ছিল 7। ছোটবেলায় ওনার মা অসুস্থ হয়ে মারা যায়। কিছুদিন পর ওনার বাবা দ্বিতীয় বিয়ে করে। প্রথম দিকে ওনার সৎ মা অনেক আদর করতেন। কিছুদিন পর থেকে মাঝে মাঝে আমার সৎ মা আমাকে মারধর করতেন। একদিন আমি আমার চাচাতো ভাইয়ের সাথে লঞ্চে করে ঢাকা সদরে এসে বাসে করে কমলাপুর আসি। আমি ট্রেনে উঠি, আমার চাচাতো ভাই সম্ভবত ট্রেনে উঠতে পারেনি, আমি সেখান থেকে হারিয়ে যাই। আমি কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হয়েছি, সেখান থেকে আর নিজ পরিবারে কখনো আমার ফেরা হয়নি। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি কালিয়ারা 6 নম্বর ওয়ার্ড, নারিয়াপাড়া, নেত্রকোনা সদর, নেত্রকোনা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি নাইকুলি, কানুরগা 4 নম্বর ওয়ার্ড, ঘাসেরহাট, কালকিনি, মাদারীপুর। এবং এই ভিডিও সফল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন আমাদের টিম মেম্বার তানভীর ভাই, সিরাজগঞ্জের তানভীর ভাই। তানভীর ভাই আমাদেরকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, আমরা একটু তানভীর ভাইয়ের ভিডিওটা দেখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই। আজকে কথা বলছি 838তম পর্বের অতিথি রফিক ভাইয়ের ভিডিও নিয়ে।
রফিক ভাই ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছিলেন, তার গ্রামের বাড়ি নারিকেলি কানুরগাঁও শুক্কুরের ঘাট, এবং তার মাকে মাদারীপুর হসপিটালে চিকিৎসা করা হয়েছিল। তো যেহেতু মাদারীপুরের কথা উল্লেখ করেছেন, তো ধারণা করলাম যে গ্রামটা মাদারীপুর জেলারই কোথাও হবে। তো মাদারীপুর জেলায় নারিকেলি কানুরগাঁও শুক্কুরের হাট এগুলো খোঁজার চেষ্টা করি। এর ভিতরে ভাইয়া প্রথমে শুক্কুরের ঘাট বিখ্যাত একটা জায়গা শিবচর, মাদারীপুর শিবচরে একটা হোটেলের নাম পাই। আমি ওই হোটেলকেই ফোন দিই। ফোন দেওয়ার পরে ওনার কাছে আমি শুনতে চাই যে শুক্কুরের ঘাট এই নামটা কতদিন হলো প্রচলিত হয়েছে। তো উনি বললো যে আমার হোটেলে হয়তো 12-13 বছর হলো এই নামটা প্রচার হয়েছে। তখন ধারণা করলাম যে না, এই জায়গাতে হবে না। এরপরে ভাইয়া শিবচরেরই একটা ইউনিয়নে কানুরগাঁও গ্রাম খুঁজে পাই। কানুরগাঁও গ্রামের মেম্বার এবং গ্রাম পুলিশদের ফোন দেই। ফোন দেওয়ার পরে এই পরিবার শিকদার বাড়ি, এই পরিবারটা কোথাও পাচ্ছিলাম না। এর ভিতরে এক গ্রাম পুলিশ বললেন যে হ্যাঁ, পরিবারটা চিনি, নদীর ওপারে আছে, কালকে সকালে আপনাকে আমি তথ্য দিতে পারবো। কিন্তু ভাইয়া বিভিন্ন ভিডিও নিয়ে যেহেতু গ্রাম পুলিশ মেম্বারদের সাথেই যোগাযোগ বেশি হয়, তো বুঝতে পারি যে আসলে আগ্রহ কার বেশি আছে কার কম আছে। তো ওই গ্রাম পুলিশের কথাবার্তায় আমার তেমন ভালো মনে হচ্ছিল না এবং আমার হেয়ালিপানা মনে হচ্ছিল। তারপর ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করি যে কোন লোকেশনে গ্রামটা পড়ছে কিংবা আর কেউ আছে কিনা ওই গ্রামের। তো মেম্বার সাহেবকেও ফোনে পাচ্ছিলাম না। পর ওনার কাছ থেকে গ্রামের লোকেশনটা ভালোভাবে নিয়ে ওই গ্রামেই আমি আবার বিভিন্ন নাম্বারে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে দেখি যে এই নামে আসলে কাউকেই কেউ চিনতে পারছে না। তো পরবর্তীতে ভাইয়া আবার কিছুক্ষণ ঘাটাঘাটি করার পরে দেখি যে মাদারীপুরের কালকিনি থানায় বাঁশগাড়ি ইউনিয়ন, সেইখানে নারিকেলি এবং কানুরগাঁও দুইটা ভিন্ন ভিন্ন গ্রাম আছে এবং পাশাপাশি গ্রাম। তখন আমার মনে হলো যে পরিবারটা আসলে এই গ্রামেই হবে, কারণ নারিকেলি কানুরগাঁও দুইটা জায়গায় এখানেই বলছে। তো শুক্কুরের হাট যেটা বলছে আসলে শুক্কুরের হাট না, ওখানে একটা হাট বসে, সেটা হলো শুক্রবারে বসে। আর ওই ইউনিয়নের একটা হাট আসছে যেটা প্রতি শুক্রবারে হাট বসে, সেই জন্য বলেছে শুক্রবারে হাট। তো এরপরে মেম্বারকে ফোন দেই, মেম্বারের নাম্বারে পাচ্ছিলাম না, গ্রাম পুলিশকে ফোন দেই এবং আশেপাশের ওই গ্রামের পাশের মেম্বার সাহেবদের সাথে যোগাযোগ করি। রাত্রে অনেক পর্যন্ত সবার সাথে যোগাযোগ করেছি, কেউই এই পরিবারটাকে চিনতে পারে না। পরের দিন দুপুর পর্যন্ত ওইখানেই বারবার কথা বলতেছিলাম, ওই গ্রাম পুলিশ এবং আশেপাশের যত নাম্বার পাচ্ছিলাম, মানে আমার ফুললি আমি বিশ্বাস করলাম যে এই গ্রামটাইতেই হবে, কিন্তু পরিবারটাই নূর ইসলাম শিকদার, জাহাঙ্গীর শিকদার, রুবেল শিকদার, এদেরকে কেউই চিনতে পারছে না। তো এরপরে ওই দিন রাত্রে যেহেতু আমি ওই ওয়ার্ডেরই মেম্বার সাহেব আকবর আলী হিলালু ভাই, ওনাকে আমি রিচ করতে পারিনি। পরের দিন আমি দুপুরের দিকে ওনাকে আবার ফোন দিই যে ওনার নাম্বারটা দেখি খোলা আছে কিনা। পরে দেখি যে ওনার নাম্বারটা খোলা আছে। উনি ফোন করেন, উনি পরিষদে ছিলেন, বলল যে ভাই আমি আপনাকে আধা ঘন্টা পরে ব্যাক করি। তো আমি 1 ঘন্টা পরে ওনাকে আবার বিকেলের দিকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আমি নামগুলো সব বলার পরে বলতেছে যে আপনি 5 মিনিট ওয়েট করেন। ঠিক 5 মিনিট পরেই উনি আমাকে বলতেছে যে হ্যাঁ, এই নামে পরিবার আছে, এটা নারিকেলি কানুরগাঁও গ্রামে, কিন্তু ওর বাবাকে সবাই নূর শিকদার বলে, নুরু শিকদার। তা আমি নূর ইসলাম শিকদার সকলকে বলছিলাম, যেহেতু রুবেল ভাই নূর ইসলাম শিকদারই বলেছে, তা আমি নূর ইসলাম এবং জাহাঙ্গীর রুবেল শিকদার বলছিলাম, কেউ চিনতে পারে নাই। আর ভাইদের নামে না চেনার কারণটা হচ্ছে রফিক ভাই ভিডিওতেই বলেছিল যে ওই সময় ভাইরা ঢাকায় থাকতো, তো গ্রামে বেশি যাতায়াত ছিল না, সেজন্য ভাইদেরকে চিনতে পারে নাই। কিন্তু আকবর আলী মেম্বার ভাই উনি ঠিকই চিনতে পারেন এবং প্রতিবেশী এক দোকানদারের নাম্বার আমাকে পাঠান। সেই দোকানদারের সাথে কথা বলে আমি কনফার্ম হই যে এটাই পরিবার। এরপর আমি ওনার মাধ্যমেই পরিবারের বাবার নাম্বার পাই, ভাইদের নাম্বার পাই। পাওয়ার পরে ভাইদেরকে ভিডিওটা পাঠাই, তারা দেখেন এবং তারা কনফার্ম করেন যে এটা তাদের ভাই। তো ভাইয়া বিভিন্ন হাত বদল হয়ে এভাবেই পরিবারটা আমি ওখানে শনাক্ত করেছিলাম। গ্রামের নামটা একটু উলটপালট বলেছিল, কানুরঘর, কিন্তু ওটা কানারগাঁও গ্রাম। নারিকেলি ঠিক আছে, আর শুক্কুরের ঘাটটা শুধু হাট বদলের কারণে শুক্কুরের হাট বলেছিল। তো ভাইয়া পরিবারটা এইভাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আমি সকলকে একটা জিনিস রিকোয়েস্ট করে বলছি, দেখেন পুরাতন যারা পরিবার এখনো পায়নি তারা কিন্তু আশায় থাকেন, এবং যেসব পরিবারের আপডেট ভিডিও প্রকাশ করা হয় তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিজে নিজে কষ্ট পান যে আমার পরিবার আমি এখনো পাইলাম না। তো সকলে মিলে আপনারা পুরাতন ভিডিওগুলো কমেন্ট চেক করবেন, শেয়ার করবেন, পুরাতন ভিডিওগুলো নিয়ে চেষ্টা করবেন, সাথে সাথে নতুন ভিডিও নিয়েও। তো ভাইয়া ভালো থাকবেন, যখন একটু ফ্রি সময় পাই তখনই কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন, আপনি ভালো থাকেন, সকলের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, সকল টিম মেম্বারের প্রতি স্নেহ আদর ভালোবাসা রইল, সম্মান রইল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, ডেফিনেটলি আপনাদের কাজের কারণেই আপন ঠিকানা সুন্দর, নতুন করে আসলে বলার কিছু নেই।
আপনারা আসলে আপন ঠিকানাকে এত দূর নিয়ে এসেছেন। আপনাদের নিরলস পরিশ্রম, ভালোবাসা এবং লেগে থাকা ঐকান্তিক প্রচেষ্টা, সেটা নিঃসন্দেহে আপন ঠিকানার জন্য অনেক বড় একটা পাওয়া, যেটা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রফিক কোথায়? ভালো আছেন? আচ্ছা, বসেন। আপনার সাথে কাজ আসলে একটু পরিচিত হই। ভাই, আপনার নাম? আমার নাম আব্দুল হান্নান। কি হন আপনি রফিকের? রূপকের বন্ধু হই। বন্ধু। আচ্ছা, আপনার নাম? আব্দুল হাসি। কি হন আপনি রফিকের? রফিকে আমার আব্বা এই যে বাপ ডাকছে। আপনি কি রফিককে পাইছিলেন? হ্যাঁ, আপনার কাছে বড় হয়েছে? না আমি পাইছি না, আমাদের দেশে বিয়াল হইছে, লর লর করে আমার বাপ ডাকছে। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার পরিচয় ভাইজান? আমি রফিকের বন্ধুই। বন্ধু নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন। আপনার? আমি রফিকের বন্ধু, আমার নাম আনিস। আনিস। ঠিক আছে, আপনারা বসেন নিচে। রফিক চলে আসেন। এখানে 10-15 মিনিট বসবেন, ঠিক আছে? জি। যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমরা ভিতরে আসবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। ঠিক আছে। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বস। একটু পরিচিত হয়ে। আপনার নাম? আমার নাম জন্না। কি হন আপনি? আমি স্বাস্থ্য বন্যাতি। রফিকের চাচাতো বোন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাসেল। আমি রফিকের বঞ্জামাই। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম রুবেল মোহাম্মদ শিকদার। কি হন আপনি? মেজো ভাই। আপন মেজ ভাই। মেজো ভাই। আপনার নাম রুপি? আসসালামু আলাইকুম, আমার নাম জাহাঙ্গীর শিকদার। আপনি ভাই? হ্যাঁ ভাই, বড় ভাই। আপনারা দুই ভাই তাহলে, তাই না? ওকে। আপনার নাম? আমার নাম নুর ইসলাম শিকদার। আপনি বাবা? হ্যাঁ বাবা। আর মায়ের নাম কি ছিল? আমার নাম ছিল রিলুতাজ বেগম। এখানে বলছে যে আমার ভাই জাহাঙ্গীর রুবেল ঢাকায় কাজ করতেন। কাঁচামাল ব্যবসা করতেন আপনারা না? হ্যাঁ, আমি কাঁচামালের ব্যবসা চাকরি করি। চাকরি করতো। কারা দেখলে চিনবে আপনাদের দুজনের মধ্যে? আমার বাইরে দেখলে ভালো করছে। আপনারা দেখলে আমার দেখলে চেন, কিন্তু আমার বাইরে দেখলে ভালো করছে। দুজন কিন্তু পাঠাবেন ভিতরে, ঠিক আছে? আপনি কিছু বলবেন? না। আপনারা জানছেন তো বোধহয় কার কাছ থেকে খবর নিয়ে গেছে? কে বাড়িতে? বাড়িতে খবর নিয়ে গেছে আমার এলাকার মেম্বার। মেম্বারে খবর নিয়ে গেছে। জি। একবার ছেলেকে আপনি হারাইছে, কি হয়েছে আমাদের সব ভিতরে বসে শুনবো, ঠিক আছে? ডাকতেছি আমি, বসে। যে শোনা গেছে বাইরের কথাবার্তা? না। শোনা নেই। আপনার এই গোফের কাটিং কে দিচ্ছে? আমি পছন্দ করেন না এভাবে? জি। আপনার এই গোফ কাটিং এর একজন পৃথিবী বিখ্যাত মানুষ আছে, এটা জানেন? জি, এই কারণেই রাখছি। আর কে কে বলেন তো, নাম কি ওনার? নাম স্মরণ নাই আর কি। হিটলার। হিটলার হিটলার আপনার পছন্দের ব্যক্তি? পছন্দের। কেন? আমি কমেডি ভিডিও বানাই। হ্যাঁ, ভিডিও বানাই। আপনি কমেডি ভিডিও বানান? জি। কই সেটা? নেত্রকোনা আঞ্চলিক দল। এগুলো ইউটিউবে আছে এগুলা? ইউটিউবেও আছে, ফেসবুকে আছে। তাই নাকি? জি। তা তো জানতাম না। ও আচ্ছা, এই কারণে এই যে এটা কাটছেন। হ্যাঁ হ্যাঁ, নেত্রকোনা হরিঙ্গা। আবার আপনাদের ওই যে আছে না যে ভাদাম্মা ঠাদাম্মা কি সব যেন, হ্যাঁ, এগুলোতে কাজ করেন বোধহয় না? জি। ও আচ্ছা আচ্ছা। যাক, আপনার কমেডি তো আমার দেখা হয় নাই, দেখতে হবে তাইলে। আচ্ছা, ওনার কমেডি আপনারা সবাই দেখবেন। কি নাম বললেন? নেত্রকোনা আঞ্চলিক দল। নেত্রকোনা আঞ্চলিক দল। আচ্ছা, ইউটিউবে চ্যানেলের নাম কি? নেত্রকোনা আঞ্চলিক দল ইউটিউবে, আর এই ফেসবুকও। আবার এই হরিঙ্গা ভাই নামেও একটা চ্যানেল খুলছি ইউটিউব। হরিঙ্গা ভাই নামে চিনে। হরিঙ্গা ভাই নামে চেনেন আপনাকে? জি। আচ্ছা, পড়াশোনা কেমন যায় ইউটিউব থেকে? না মানে 14,000 ফলোয়ার আছে ফেসবুকে, কিন্তু ইউটিউবে কিছু নোটিফিকেশন দেয় নাই এখন। ইউটিউবেও দেয় নাই? না। করেন কি আপনি পেশায়? পেশায় তো মানে এমনি ভিডিও যে বানাই, কমেডি ভিডিও, শিক্ষণীয় ভিডিও বানাই আর কি। আমি এগুলাই করেন সারাদিন? অন্য কোনো কাম করেন না? অন্য কাজ করি তো। কি কাজ? এই ভ্যান গাড়ি চালাই। ভ্যান গাড়ি চালান? না, সমস্যা নাই, যে কাজই করেন বড় কাজ, ঠিক আছে? তা আপনি কি ইউটিউবের জন্য এইসব কাম করেন নাকি আগে থেকে করতেন? এসব কাজ তো আমি আগে করছি করতেন? না কোনো সময়, এই 6-7 মাস ধরে করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক,
পুরো জীবনটা তো কমেডি হয়ে গেছে আপনার। comedy হয়ে গেছে। আপনারে খুঁজতে বের করে তো আরেকটা কমেডি, মানে আপনার এলাকার লোকজন আপনারে খুঁজে পায় না আর কি, শুধু এই নূর ইসলাম শিকদারের জায়গায় আপনার বাবারে চিনে নুরু শিকদার নামে, শুধু ইসলাম মাঝখানে যুক্ত করার কারণে এই অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। এখন কথা হলো আপনি কাকে দেখে চিনবেন? আমি তো এই প্রায় 25-26-27 বছর বয়স হয়ে গেছে। হুম। এখন মানে বাড়িতে যাইলে ধরেন মার কয় বড়টা দেখলে চিনবো আর কি। আর এমনি মূলত বাপেরে দেখলে কিছু কিছু চিনতে পারেন? আমার বাবা কি বাচ্চা আছে নাকি? বাবা বেঁচে আছে কিনা দেখেন, আপনার জন্য কারা আসে। হ্যাঁ, আচ্ছা, আর একটু পরেই তো উত্তর পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। বাপ বেঁচে থাকলে ভালো লাগবে। ভালো লাগবে মানে আমার মতন আর সুখী এই পৃথিবীতে আর কেউ না। সেটাই। মানে আমার ভিতরে যে একটা জ্বালা যন্ত্রণা ছিল মানে এটা দূর হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। জ্বালা যন্ত্রণা কিসের? পরিবার 18 বছর বড় যে বাপ মারা এই মানে বুঝবান হওয়ার পর থেকে আর কি, এই যখন মানুষের সাথে চলাচল তো আর ওই প্রথমেই করে ডালছি না। এই যে আসতে দেখেন কারা। আসেন। ঠিক আছে। ঠিক আছে, যান, কাছে যান। হ্যাঁ ভাই। বউ আপনি মাঝে বসেন, আপনারা দুজন দুই পাশে বসেন। ওই বউ বসেন, ওখানে ডান পাশে বসেন, বসেন। এটা আপনার ফোলা? হ্যাঁ, আপনি চিনছেন কাউরে? হ্যাঁ আব্বারে চেনা চেনা লাগতেছে। চেনা চেনা লাগছে। এটা কে, নাম কোন দেখি? বড় ভাইয়ের মতনই তো দেখা যেত, বড় মনে তো দেখা যাচ্ছে। কিন্তু অনেকদিন হয়ে গেছে তো। আপনার বাপের সাথে তো আপনার চেহারার মিল আছে। কথাবার্তা বলেন, দেখেন, আরো বোঝার চেষ্টা করেন যে এরাই আপনার পরিবার কিনা। মন খুলে কথা বলেন। কেমনে হারাইছিল, কি হয়েছিল জানার চেষ্টা করেন। হারাইছিল কেমনে চাচা? এগুলিয়া খুব কষ্ট করছি আমি। আমার ট্রলার ছিল, টলার। ট্রলার যখন নদীতে পড়িয়া যায় হ্যাঁ। তখন কি করুম, মানে বুড়াল আনছি, হ্যাঁ। বুড়াল রে কইছে যে ফিরে আর ডুব দিবি না, হাইলার যাই পারবি না। আচ্ছা। লাস্ট বুড়াল গেছে গা। এরপরে আমারে কইছে যে বাবা রে, তোমার টলার যদি যে গাছ আছে, গাছ যদি ফালাইতে পারে তোমার টলার ভাই সরবো। লাস্টে কি এরকম বড় কাশিতে গেরাপি বাজেয়া, হ্যাঁ। পাশের বাজেয়া লাড্ডা টান দেওয়া মেশিনটা সহকারে পাশের দ্বারা পড়ছে, কিন্তু গাছের মনে গাছ রয়েছে, টলারের সামনা রয়ে গেছে। সামনা রুটে কি করতে পারেন, ওটা ফিরাতে ওরকম মতো সক্ষম আমার ছিল না। টলার আপনার নিজের ছিল? টলার আমার নিজের। আচ্ছা। হ্যাঁ, সে কি মেশিন করতে আমি বেশ চালাইছি। এরপরে ছোট একটা নৌকা করে আসে কি করুন, দেশে অভাব, বাল বাচ্চা নিয়ে কিভাবে বাঁচুন। শামুক, আমার দেশে শামুক টোকাইতো, যে বিলের শামুক হয় না, শামুক টোকাইয়া যেরকম ওই যশের ইসামাছের ফিশারি আলারা নিত বস্তা হিসাবে কিনা, ওই আর টোকাইতাম। তো এর মধ্যে হঠাৎ করে আমার ছোট ভাইয়ের ছেলে ও গেছে দেশে, তা আমি তো গেছি গা কাজে। আমার বাজানো তো আর কি আমার দ্বারাও কয় নাই, আর ওর যে পরের মা আছে হ্যার কাছেও কয় নাই। ওই ভাই বেড়া গেছে, ওই লোক গেছে, বাড়িতে এসে আমি জিগে রবিক্ষ কলে এই ব্যাপার। আর চারিদিকে তাকাই পাই না, গেছি লন গাছ লঞ্চ সারিয়া গ্যাস সারিয়া বসে, তা আর কি করবো। তখন হিসাব বলে যখন ভাই বেড়া নিয়েছে আনছে, আমার বড় ছেলে মেজো ছেলে দুজন ঢাকা কাঁচামালের ব্যবসা করতো, মেজো ছেলে প্রিন্টে চাকরি করতো, কাপড় চাকরি প্রিন্টে। তখন একটু টেনশনটা কম হইলো। এরপরে জানাইছে না বোন তো একজন সিলেট, সে সময় তার মোবাইলের যোগ ছিল না। আমি ঢাকা আইলে বা ঢাকা তো একজন লোক গেলে খবর পাই, কি করি জ্বালা। এরপরে মাসেকখানি পরে আমার এলাকার লোক আইসে, হ্যাঁ দাঁড়িয়ে আমি জিগেলাম যে আমার পোলা বাজারে জিগেছে, আমার হাজা পোলা গেছে ঢাকা। এই শুনি যে আমার এই বাইশটাও উদাবার, আমার পুতের খবর নেই। তখন মানুষে কইল, অনেকে কইছে যে তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি কেস দাও। তখন আমার ভাইয়ের করতে যে আমার ভাই আমার একটা শালা আছে, ওর মামা স্বাস্থ্য শালা আছে, এগুলো আইসি। তখন আমার ভাই যেটা মরে দেখেছে একবারে ছোট, আমার ছোট ভাই, তো এরপরে আর যায়নি। তখন আমার ভাইকে, দাদা আমি তার ওরে যেতে হারার জন্য আমার সামুদ্রা করে আমি চিনুম না, কিন্তু আর মামারা তো চিনবো। আমার শালাও করলে যে ভাই সকালে গরম খাইবেন, খাই আমি পকেট পুজোয় টাকা দিয়ে দিন, শহরে যে কোনো জায়গায় যাইবেন, ওখানে যাইয়া দরকারে যে কোনোটা থানায় ফোন অফিস আছে, প্রশাসন
থানা যে হ্যাঁ করুন ভাই, শ্যামপুর কদমতলি ইয়ে আছে, যে এই থানার অ্যাড্রেস দিয়ে দিলাম, আমরা হ্যান্তন ফোন দিবি ভাই আমার টাকা শেষ, আমি হন্তন যে আপনার বাড়ি তো যত টাকা লাগুক। শুক্কুর ঘাট আছে না, শুক্কুর ঘাট না, খাসির ঘাট না বাবা, খাসের নাম হলো খাসির ঘাট। শুক্রবার সোমবার মিলত, তুমি কইছো শুক্কুর ঘাট, আমার থানা কালকিনি। আগে ডিস্ট্রিক্ট ছিল ফরিদপুর, এখন তো ভাগ হয়েছে, এখন হয়েছে মাদারীপুর। আমারে তো চিকিৎসা করছিল মাদারে হ্যাঁ, হাসপাতালে। মাদারীপুর মানে পরে নিছি, লাস্টে নিছি, মরার আগে নিছি মাদারীপুর, এর আগে ছিল ঢাকা। আমার বড় দুঃখ গেছে, ঢাকায় আমাদের আসল আমার বড় দুঃখ গেছে ভাই, কারণ আমি টাকা কামাই করে দিয়েছি, কিন্তু আমার শালা আপন শালা ওরা 2 ভাই বোন, কিন্তু আমার টাকার চিকিৎসা হয়নি। আমি 4 থেকে 5 লক্ষ টাকা দিছি, আমার স্ত্রীর চিকিৎসা হয়নি। এরপরে যারা আনছি হেও খুব ভালো জানছে, হেও মানে ঢাকা থাকতে এখন তো একদিন পরে যে পোলা বাইরে হয়েছে খবর যখন গেছে আপনার কাছে কেমন লাগছে? সকালে বাজারে গেছি, এক কাপ পানি খাইছি, 1 কাপ চা খেয়ে আমি গাড়ি তুলছি। তো এখন কথা হইলো, এর মাঝখানে তো আর কোনো পোলা আপনার বাড়িতে যায় নাই, গিয়ে তো বলে নাই যে আমি আপনার পোলা বা কারোতে তো খুঁজে আনেন নাই, এরকম ঘটনা ঘটে কিন্তু আমাদের এখানে। রফিক, জি বাপ ভাই এরা যেভাবে আব্বা যেটা কইতাছে এটাও মিলতাছে, ভাই যেটা কইতাছে এটাও মিলতাছে, মিলতেছে। কিন্তু বাড়িতে যে মার কবরটা যেন দিছো ওডানো আছে আছে না? তোমার দুনুমার কবরই এখানে বাবা। ধরুন পরে পরে যাকে বিয়ে করছেন সেও মারা গেছে। ও মারা গেছে। আজ 10 মাস চলে, আচ্ছা। ও, হেরো 12 বছর, 15 বছর টানিয়ে দিছি। ছেলে মেয়ে কয়জন আপনার? সব 2 ঘর মিলায়া 2 ঘর মিলিয়া ওর মারপেটের ওরা 5 জন, আর ওর হলো 3 জন। 8 জন। এখন আপনি কি করেন? কিছু করেন? না, এখন আমি 2 বছর ধরে কিছুই করি না, ছেলেরই। ছেলেরাই দেখে। আপনি বিয়ে শাদী করছেন রফিক? জি পরিবার আসছে আজকে? না, পরিবার আসে নাই, পরিবার অসুস্থ। তে এমনি পরিবার আসে নাই যখন, তে বন্ধু বন্ধু আছে 3 জন, ওদেরকে সাথে করে নিয়ে যে যারা উকিল বাপ বানাইছি তারা নিয়ে আসলাম আর কি। সবাইকে উপরে পাঠাও। যাই হোক, আপনি বলছেন আমার ভাই জাহাঙ্গীর এবং রুবেল ঢাকায় থাকতেন, জাহাঙ্গীর ভাই কাঁচামালের ব্যবসা করতেন। আপনি কি করেন এখন? এখন তো আমি চাকরি করি, আগে তো কাঁচামালের ব্যবসা কাঁচা- করতাম। তাহলে আপনি পদ্মা নদীতে ট্রলার চালাতেন চাচা? হ্যাঁ। পদ্মায়? হ্যাঁ, তা ট্রলার তো বড় ট্রলার, ট্রলার তাইলে বড় টলার আছে না, কি কাজ করতেন ট্রলারে? টলার মাল টানতো, কি মাল? বাজে মাল। যা মাল পাওয়ান সেটাই চা টানতেন। এই ট্রলার দিয়ে আপনার সংসার চলতো। ট্রলারের দাম কত ছিল এখন ওই যখন হারাইছে? টলারের দাম ওই মুহূর্তে অন্তত 3 থেকে 3.5 লাখ টাকা। কত কত সালের ঘটনা এটা? এরকম 25 বছর আগে। তো আপনার অবস্থা তো ভালো ছিল তাইলে। হ্যাঁ। এক ট্রলার ডুবা পুরো সংসারটাই ডুবে গেছে। এরপরও মনে করেন যে যেখানে খবর পাইছে, যে আমার কানে এসে একজনে কইছে যে অমুকখানে কপড়া পাইছে, আমি যেই বাজক ঋণ করছি ফিন করছি, অনেক দূরেছি। বরগুনা, মংলাপোট, মুলাদি, পাতারহাট, জয়সর, কামারখালী, হেন এক হোটেলে 3 পোলা, এরা আমি গেছি মতো না হার লেগে খুব চেষ্টা করে। তখন আমার কথা যে আমার সন্তান না, আমি কার সন্তান আনো। এরপরে পোলার এক পোলা বাড়ি হলো কিশোরগঞ্জ, এই পোলা কিন্তু বলা থুয়েই চাইনি, এই পোলা আমার লগে আইছে, এই পোলা আমি কিশোরগঞ্জ পর্যন্ত পৌঁছাইছি। একমার এক সন্তান তোর কাছে আসিল, ওর এক বোন জামাই আছে, এই ঢাকাতে গাড়ি চালাইতো, ওর একটা ছবি। আমি ঢাকাতে বহু বছর রয়েছি, এই ছেলেপেলে ওর আগে বহু বছর রয়েছে আমি ঢাকাতে, ঢাকা শ্যামপুর, অন্ত একটানা 20 বছর। আমার ওই ছেলে, মেজো ছেলে, বড় মেয়ে, এই 3 জনের জন্ম ঢাকা, কর্ম ঢাকা। রফিক, চলেন বাইরে যারা আসছে ওদের সাথে কথা বলে দিই, তারপরে আপনি আপনার সিদ্ধান্ত জানাইন কি করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চল। দেখেন আর কোনো ভাই কাউকে চেনেন নাকি? ওনার আরেকটা ভাই ছিল না এখানে? কোথায় সে? এই ওই যে, আমার নাম জানি কি? রুবেল। আর এলি মেজে বড় ভাই, 3 ভাই। বড় ভাইটা খেয়াল আছে, এটাই চলেছে। হ্যাঁ, তো বাড়িতে আসিল না, এসব ঢাকায় আছে, এটা লিগে পুরোপুরি চেহারাটা পুরোপুরি খেয়াল নাই, কিন্তু বড় বাইরে পুরোপুরি খেয়াল আছে। আম্মা মরার সাথে সাথে বড় ভাই গেছে বাড়িতে। হ্যাঁ, তো 3 দিন না, কয়দিন 4 দিন পরে গেছে, 7 পরে গেছে, মেলা দিন পরে যায় কান্দাকাটি করছে।
এখন আপনি মানতেছেন, তার সাথে গেছেন। বাবা ভাই মানতেছেন এদেরকে, পরিবার মানতেছেন? হ্যাঁ, পরিবার মানতাস। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমাদের কিছু বলা নাই। এই যে স্মৃতি আছে, হুম। একজনের ধাক্কা মারিয়ে এই যে নাকটা কেটে দিয়েছিল নাকের মাঝখান। নাকের মাঝখানে, হ্যাঁ, এটা আমার বোধহয় মনে নাই নাকি? এর তো মানে আমার কাছে জানেন আরেকটা কি কইল? হাতে একটা চিহ্ন আছে, ওই যে, কোনাতে দিন একটা চিহ্ন আছে, কলম পরা চিহ্ন, কলম পরিয়া এসে আরেকজনে লাগাই দিছে। এই জিনিসটাও আমার কাছে জানেনি, গেঞ্জাম করুন। হুম। যাক আলহামদুলিল্লাহ, আপনি তাহলে মানতেছেন এটাই আপনার পরিবার। ঠিক আছে রফিক, আপনি যান এবার গিয়ে মার কবর দেখেন, ভাইদের সাথে কথাবার্তা বলেন। ঠিক আছে, সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ভালো থাকেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে যারা আসছে আপনার পরিবারের পক্ষ থেকে সবার পরিচয় করাই দিন। জি, থ্যাংক ইউ। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের আপডেট। আমরা রফিককে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি। এটার মধ্য দিয়ে আমাদের 469টি পর্ব সফল হলো আপন ঠিকানায়। ইন টোটালি 499, আর মাত্র একটি বাকি আছে 500 বলতে অফিসিয়ালি। আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আমরা শেষ করছি আজকের মতো। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।